হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা এই টাইমার এর ভিতরের অংশগুলো দেখব যে এটি কিভাবে কাজ করে থাকে, অর্থাৎ এই টাইমারটি কিভাবে কাজ করে থাকে সার্কিট এর মাধ্যমে সেটি আমরা দেখব এই টাইমারটি খুলে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আমরা এখন এই টাইমারটি খুলব, তার জন্য এই নবটি আমি খুলে নিলাম এবং এর যে ভেরিয়েবল রেজিস্টারটি রয়েছে সেটি দেখলাম। এটি খোলার জন্য আমাদের প্রথমে যে এই নেম প্লেটটি রয়েছে সেই নেম প্লেটটি, অর্থাৎ এখানে যে ইন্ডিকেটগুলো রয়েছে সেই প্লেটটি খুলে নিতে হবে। এটি একটি পলি কাভার এর মতন। এরপরে এই ভেরিয়েবলটি একটি নাট দ্বারা আটকানো রয়েছে। এই নাটটি খোলার পরেই হয়তোবা আমাদের এর সার্কিটটি বেরিয়ে আসবে। আমরা এখন এই নাটটি খোলার জন্য চেষ্টা করছি। এর নাটটি আমাদের খোলা হয়ে গেছে। এরপরে এর পিছনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে একটি লক রয়েছে, সেই লকটি আমরা খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই লকটি খোলার জন্য আমি টেস্টারের সাহায্যে এই লকটি খুলে নিয়ে আসলাম এবং এই সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই সার্কিটটি মূলত এই ট্রান্সফরমারের সাহায্যে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে থাকে, অর্থাৎ এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে ডিসি 24 ভোল্টের। কারণ আমাদের এখানে দুটি রিলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি রিলে রয়েছে। এই রিলে দুটির ইনপুট পাওয়ার হলো ডিসি 24 ভোল্ট, যার জন্য এই ট্রান্সফরমারের মাধ্যমে ডিসি 24 ভোল্ট করা হয়েছে এবং এই ভেরিয়েবলটিও 24 ভোল্টের কাজ করে থাকে। আর এর অপর পাশে দুটি ইন্ডিকেট লাইট রয়েছে, আর এই ইন্ডিকেট লাইট দুটি সার্কিটের সাহায্যে কন্ট্রোলিং হয়ে জ্বলে, অর্থাৎ আমাদের টাইম কাউন্টিং হয়ে গেলে এখানে আপ লাইট জ্বলে ওঠে বা অফ লাইট জ্বলে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইমার এর সার্কিটটি, এখানে ইলেকট্রনিক্স সার্কিট হিসাবে অনেক কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার, ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, যাতে এই মূলত এটি রিলেকে কন্ট্রোলিং করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়েছে। আর রিলের মাধ্যমে ফেজকে সাপ্লাই করা হয়ে থাকে। আপনারা জানেন যে রিলের কাজ হলো এনও ও এনসি কন্ট্যাক্ট ধরানো বা সাপ্লাই করা। এই সার্কিটের মাধ্যমে মূলত সেই কাজটি করা হয়ে থাকে। আর এই ভেরিয়েবল রেজিস্টারটির মাধ্যমে মূলত আমরা টাইম কাউন্টিং করতে পারি বা আইডেন্টিফাই করার জন্য এখানে এই ভেরিয়েবলটি ব্যবহার করা হয়েছে। টাইমার কিভাবে কাজ করে তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে, অর্থাৎ এনও ও এনসি কীভাবে কাজ করে বা এর কন্ট্রোলিং সিস্টেমটি নিয়েও ভিডিও রয়েছে। চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে। তো এভাবে মূলত এই টাইমারটি এই সার্কিটের মাধ্যমে কাজ করে থাকে। এই ছিল টাইমার এর ভিতরের অংশ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।